الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষের মাঝে আমাদেরকে নির্বাচন করে আজানের পূর্বে জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলা তার সন্তুষ্টি লাভের জন্য অন্যতম একটি বড় ইবাদত কুরবানি, এই কুরবানির বিধানকে আমাদের জন্য নির্ধারণ করেছেন যাতে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, তার সান্নিধ্য অর্জন করতে পারি। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কোন আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, কোন আমলের মাধ্যমে মানুষ জাহান্নামে চলে যাবে সেইগুলো ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। বিশেষ করে এই জুমার দিনে যারা আজানের পূর্বে মসজিদে এসে খুতবা শোনার উদ্দেশ্যে আসবে তাদের জন্য একটি ওট কুরবানি করার মতো সওয়াবের কথা বলেছেন, গরু কুরবানির সমতুল্য সওয়াবের কথা বলেছেন।
দুম্বা কোরবানির করার সমতুল্য সওয়াবের কথা বলেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সেই নেকি এবং সওয়াব পাওয়ার জন্য আসতে পেরেছি সেই রাসূলের দিক নির্দেশনার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দিনে বিগত জুমাতে কোরবানির প্রস্তুতি কিভাবে গ্রহণ করতে হবে, কেন গ্রহণ করতে হবে, কখন থেকে করতে হবে, কোরবানি কেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। এই কোরবানির ইতিহাস জানা আমাদের কাছে প্রয়োজন। যে কোনো জাতি সম্পর্কে জানতে হলে তাদের ইতিহাস যেমন জানতে হয়, তেমনই কিছু ইবাদত আছে যে ইবাদতের কিছু ইতিহাস আছে, যে ইতিহাস আমাদেরকে জানতে হবে। এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কি ছিল, কিভাবে আসলো, কিভাবে আমাদের কাছে ইবাদত হিসেবে গণ্য হলো, এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বর্ণনা করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে কুরবানির ধারাবাহিকতা এসেছে এবং কিয়ামত পর্যন্ত যে চলতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এই বিষয়গুলো আমাদের জানা দরকার, জানা প্রয়োজন। কতগুলো বিষয় প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে এসেছে, তার মধ্যে কুরবানি অন্যতম। সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সালাম। যে সালাম আদান প্রদানের বিষয়টি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে লাভ করেছিলেন। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত সালাম আদান প্রদানের বিধান চলবে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে হচ্ছে অন্যান্য ইবাদত দুনিয়ায় যখন মানুষ মারা যাবে সেটা বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ তারপর থেকে সে ইবাদত আর পালন করার সুযোগ আসবে না, হবে না। জান্নাতে গিয়ে ইবাদত দরকার নেই, কিন্তু সালাম ইবাদতটা জান্নাতেও চলবে। পরস্পরের সাক্ষাৎ হবে, সালাম দেবে। ফেরেশতারা দেখা করবে, সালাম দেবে। আল্লাহর সাথে সাক্ষাতে যাবে, সেখানেও সালাম প্রদান করা হবে। তো আদম আলাইহিস সালাম থেকে যে সকল ইবাদত চালু হয়েছে তার সন্তানদের মাধ্যমে, তার মধ্যে কুরবানি হচ্ছে অন্যতম একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম জাতির উপরে পৃথিবীতে 1,24,000 যে নবী রাসূল এসেছেন এবং তারা তাদের জাতিকে আল্লাহর কালেমার তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই প্রত্যেক জাতির জন্যই কুরবানির বিধান নির্ধারিত ছিল। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, যেমন আমরা একটা উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, যেমন ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, মূসা আলাইহিস সালামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত ছিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মত ছিল। এভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলের উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান ধার্য করে দিয়েছিলাম। এই কুরবানির বিধান কেন ধার্য করেছিলেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন যে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, দুম্বা, উট ইত্যাদি যে ছাগল গরুগুলো আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, যাদের গোশত আমরা খেয়ে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নাম যাতে উচ্চারণ করা হয়, আল্লাহর যাতে প্রশংসা করা হয়, আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কুরবানির বিধান ধার্য করে দিয়েছেন। এর পাশাপাশি বলছেন, কুরবানির বিধান শুধু পালন করলেই হবে না। জাহিলি যুগেও কিন্তু কুরবানি করা হতো। জাহিলি যুগে কুরবানি করে তারা কুরবানির রক্তগুলোকে তাদের যে প্রত্যেকটা গোত্রের যে আলাদা আলাদা মূর্তি ছিল, সে মূর্তিগুলোর মাথায় মুখে মাখিয়ে তারা এটাকে উদযাপন করত। তো এই যে কুরবানি তারাও কিন্তু করত, কুরবানি আমরাও করি। তো জাহেলিয়াত এবং আমাদের মধ্যে পার্থক্য কি? আমরা আল্লাহকে সন্তুষ্টের জন্য করে থাকি, তারা মূর্তিকে সন্তুষ্ট করার জন্য করে। যদিও ইদানিং দেখা যাচ্ছে আমাদের মানুষেরা ওই জাহেলিয়াতকে গ্রহণ করছে, তারা ওই জাহেলিয়াতকে তাদের জীবনে, তাদের বাস্তব জীবনে লালন পালন করছে। আপনারা শুনছেন না যে এখন পিতামাতা নিজের সন্তানকে হত্যা করে মামলা জেতার জন্য, সংবাদ দেখেন নাই? জান্নাতি নামে একজন মেয়েকে তার নিজ মা, বাবা, চাচি কিভাবে ওই খেতে নিয়ে গিয়ে হত্যা করেছে। এর আগে একটা দেখলাম যে একজন বাবা তার
স্ত্রীকে অন্যান্য সন্তানদেরকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে একটা মেয়েকে বাড়িতে রেখে নিজে ইচ্ছা করে মেয়েকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে ওই প্রতিবেশীকে ফাঁসানোর জন্য। কত নৃশংস ঘটনা জাহিলিয়াতকে ছড়িয়ে দিচ্ছে। আর একটি ঘটনা শুনলাম, দেখেছিলাম যে একজন বাবা কি করে তার একজন ছেলে সন্তানকে হত্যা করে তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে এবং তার প্রতিবেশীকে দোষ চাপানোর জন্য এটা দিয়েছে। এই জাহালাত এখনো চলছে, বরং ওই জাহিলিয়াত থেকে জাহালাত আরো কঠিন। এই জাহালিয়াতকে দূর করে আমাদের যে কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত ছিল, এখনো নির্ধারিত আছে। এবং জাহালাত এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটুকুই যে আমাদের কুরবানির উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। এজন্য আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আরে তোমাদের যিনি ইলাহ তিনি হচ্ছেন এক, শত শত মূর্তিকে রক্ত মাখানো নয়। লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমরা যে কুরবানি করো লাইয়ানাল্লাহা লুহুমুহা কখনোই পৌঁছবে না, কখনোই পাবে না, যাবে না। লুহুমুহা এই কুরবানির রক্ত, কুরবানির গোশত, ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের কার মধ্যে কতটুকু তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীতি, আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্য কার মধ্যে কতটুকু আছে, শুধুমাত্র সেটুকুই আল্লাহর কাছে পৌঁছবে, অন্য কিছু কখনো পৌঁছবে না। অতএব জাহেলাতের মধ্যে, জাহেলিয়াত এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের ইলাহ হচ্ছেন এক, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তার জন্যই তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয় নম্র তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির বিধান প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত ছিল। আদম আলাইহিস সালামের মাধ্যমেই, তার সন্তানদের মাধ্যমেই মূলত চালু হয়েছিল। বিভিন্ন ঘটনা বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। আদম আলাইহিস সালাম তিনি হজ করতে যাবেন, হজের বিধান তখনও ছিল। তো হজ করতে গেলে পরিবারের দায়িত্ব তো কাউকে দিয়ে যেতে হবে পরিবার পরিচালনা করার জন্য। তৎকালীন সময়ে দুইজন করে যমজ সন্তান হতো, একজন মেয়ে একজন ছেলে। তো দুইজন করে যেহেতু যমজ হতো, একজন মেয়ে আরেকজন ছেলের সঙ্গে, এক যমজের মেয়ের সাথে আরেক যমজের ছেলের, আরেক যমজের ছেলের সাথে আরেক যমজের মেয়ের বিবাহ হতো। এটাই তখন প্রাথমিক যুগে চালু ছিল, যেহেতু কোনো ছেলে মেয়ে আর ছিল না। এক্ষেত্রে হযরত আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিল এবং তার অন্যতম পরের যমজের সন্তান হাবিল, এরা দুইজনের মধ্যে বিরোধ দেখা দিল। বিরোধের কারণ সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে। তার মধ্যে একটি হচ্ছে, কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে মেয়েটি সুন্দরী ছিল, হাবিলের সাথে যে মেয়েটি ছিল একটু কুৎসিত ছিল। তো এখন নিয়ম অনুযায়ী হাবিলের বিয়ে হবে সেই সুন্দরী মেয়ের সাথে, কাবিলের বিয়ে হবে সেই কুৎসিত মেয়ের সাথে, যদিও কুৎসিত বলাটা ঠিক নয়। এরপরে একজন আরেকজনের, হাবিল খুশি হলেও কাবিল এতে খুশি হতে পারে নাই। সে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে পড়ে এবং বলে, আমার সাথে যে মেয়ে যে আমি তাকেই বিয়ে করব, আমি অন্যত্র বিয়ে করব না। তো হযরত আদম আলাইহিস সালাম যখন হজে যাবেন, দায়িত্ব দেওয়ার জন্য তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি আকাশ বাতাস ইত্যাদি থেকে ডাক দিয়ে বলছেন, হে জমিন, আমি তো হজে যাব, আমার এই সন্তানদেরকে দেখাশোনা করার জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে। সব অস্বীকার করে, আকাশকে ডেকে বলে, আকাশ অস্বীকার করে। অবশেষে পরিবার দেখাশোনার দায়িত্ব কার হাতে পড়লো? বড় ছেলে কাবিলকে দিয়ে গেলেন। এরই মধ্যে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরম পর্যায়ে চলে গেল। আদম আলাইহিস সালাম ফিরে আসলেন তাদের মীমাংসার জন্য। তাদের মধ্যে এই বিষয়টি যাতে মীমাংসিত হয়ে যায়, তাদের মধ্যে যাতে হিংসা বিদ্বেষ তৈরি না হয়, এজন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে দুই ভাইকে কুরবানি করার জন্য নির্দেশ দিলেন। কুরবানি করতে হবে, যার কুরবানি কবুল হবে সে সফল হবে, যার কুরবানি কবুল হবে না সে ব্যর্থ হবে। হযরত হাবিল ইনি ছিলেন মেষ পালক, দুম্বা পালন করতেন। প্রতিদিন মাঠে যাওয়ার সময় একটা বাচ্চা ছিল, বাচ্চাকে কোলে করে নিয়ে যেতেন। দেখবেন মেষের ছাগল দুম্বার বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা আছে যেগুলোকে খুব ভালো লাগে, কোলে নিতে ইচ্ছা হয়, তাদেরকে আদর করতে ইচ্ছা হয়। তো হাবিল আলাইহিস সালাম এভাবে একটা বাচ্চা প্রতিদিন কোলে করে নিয়ে মাঠে চারণ ভূমিতে নিয়ে যেতেন, আবার চারণ ভূমি থেকে কোলে করে বাড়ি নিয়ে আসতেন। অর্থাৎ খুব মহব্বত করে সেই বাচ্চাটিকে লালন পালন করছিলেন।
অন্যদিকে কাবিল ছিল কৃষক, গম চাষ করত। গম, পৃথিবীর বুকে প্রথম কৃষক হচ্ছেন এই কাবিল, গম চাষ করতেন। গম চাষ করলে পাহাড়ি এলাকায় তৎকালীন সময়ে এই অনাবৃষ্টির কারণে গম যে হৃষ্টপুষ্ট হয় না, জীর্ণ শীর্ণ হয়ে যায়, এই জীর্ণ শীর্ণ গমগুলোকে সে কুরবানির নিয়ত করল। অন্যদিকে হাবিল তার যে কষ্টে লালিত পালিত কোলে পিঠে করে লালন পালন করা দুম্বাটিকে কুরবানির জন্য তিনি নির্ধারণ করলেন। এবার দুই ভাই নিজ নিজ কোরবানিকে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওপরে রেখে আসলেন। হাবিল আলাইহিস সালাম তার সেই প্রিয় দুম্বাটিকে রেখে আসলেন। অন্যদিকে কাবিল এক পাত্র গম কুরবানির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, যদিও সেটা জীর্ণ শীর্ণ ছিল, সেটা পাহাড়ের উপরে রেখে আসলো। দেখা গেল পাহাড় থেকে সাদা আগুন আসলো, যে আগুনে ধোঁয়া ছিল না, সে আগুন এসে হযরত হাবিল আলাইহিস সালামের দুম্বা কুরবানি হিসেবে যে দুম্বা পেশ করেছিলেন, সে দুম্বাটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে আগুন তাকে উড়িয়ে নিয়ে চলে গেল, উঠিয়ে নিয়ে চলে গেল। আর কাবিল যে কুরবানি করেছিল, কাবিলের কুরবানিটা সেখানে সে অবস্থায় পড়ে থেকে গেল। এবার দুই ভাই দেখার জন্য গিয়েছেন কার কুরবানি কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। দুই ভাই দেখার পরে দেখা গেল হাবিলের দুম্বা নেই, হাবিলের দুম্বা কবুল হয়ে গেছে, কাবিলের সেই গম, জীর্ণ শীর্ণ গম কবুল হয় নাই। হিংসা আরো বেড়ে গেল, বিদ্বেষ ভাইয়ের প্রতি আরো বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে এই আলোচনাটা করেছেন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি তাদের কাছে তেলাওয়াত করুন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। হে নবী আপনি তাদের নিকটে তেলাওয়াত করুন, তাদের নিকটে পাঠ করে শোনান, তাদেরকে শোনান আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী, দুই সন্তানের সংবাদ। কি হয়েছিল? ইয কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি করলো। কিসের জন্য কুরবানি কাকে বলা হয়? যে এই পশুটিকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যে পশুটিকে জবাই করা হয়, সেই পশুটির নামই কুরবানি। তো তৎকালীন সময়ে অপশন ছিল, পশু ছাড়াও কুরবানি দেওয়া যেত, এজন্য কাবিল সেটাই করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয কাররাবা কুরবানান, যখন তাদের দুইজন কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল করা হলো, ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হলো না, করা হলো না। এখন কবুল যখন হলো না, তার মধ্যে হিংসা বিদ্বেষ আরো বেড়ে গেল। সে বলছে লা আকতুলান্নাক, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। দুইটা ব্যর্থতা। একদিকে যদি আমরা সেই ঘটনাকে ধরি, সে যেমন সেই মেয়েটাকে বিবাহ করতে পারছে না, একদিকে আরেক ব্যর্থতা, আর একদিকে আরেক ব্যর্থতা হচ্ছে কোরবানি তার কবুল হলো না। এই রাগে ক্ষোভে তার হিংসা বিদ্বেষ আরো বেড়ে গেল এবং বলল লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কিন্তু ছোট ভাই হাবিল ভদ্র ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, তাকওয়াশীল ছিলেন, আল্লাহর নিয়ম নীতি মেনে চলতেন, পিতার অনুগত সন্তান ছিলেন। তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন, তিনি বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র যারা মুত্তাকিন তাদের পক্ষ থেকে কবুল করেন। ভাষাটা দেখেন। বড় ভাই বললো লা আকতুলান্নাক, সে তো বলতে পারতো, ওর কি শক্তি কম ছিল? সে বলতে পারতো লা আকতুলান্নাক, আমিও তোমাকে হত্যা করব। কিন্তু তিনি বললেন ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকেই কুরবানি কবুল করা হয়, সবার পক্ষ থেকে হয় নাই। তিনি আরো নম্র ভদ্র ভাষায় বললেন, ভাই শুনুন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার এই হাতকে অস্ত্র নিয়ে হোক, সরাসরি হাত হোক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য এই হাতকে সম্প্রসারিত করো, তুমি করতে পারো, কিন্তু জেনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি কখনো আমার হাতকে তোমার দিকে সম্প্রসারণ করব না। এই হাত বেয়াদবি করবে না, তোমাকে মারতে যাবে না। ছোট ভাই বড় ভাইকে মারবে, এটা বেয়াদবি না? চরম বেয়াদবি। এজন্য হাবিল আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার হাত তোমার দিকে যাবে না।
তোমাকে হত্যা করার জন্য। জেনে রাখো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি কেন হত্যা করতে যাব না? তুমি বড় ভাই বলে তোমাকে সম্মান করছি, শুধু এতটুকুই নয়, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি যেমন তুমি বড় ভাই হিসাবে তোমাকে সম্মান করি, তেমনি আমি আল্লাহকে ভয় করি, যিনি এই সারা বিশ্বের প্রতিপালক। বড় ভাইয়ের প্রতি হাত তুলবেন চরম বেয়াদব। আল্লাহর প্রতি যেমন ভয় থাকবে তেমনি সম্মানও থাকতে হবে, যদিও বড় ভাই খারাপ। হযরত আদম আলাইহিস সালামের এই ছোট ছেলে বলে দিলেন, আমি আল্লাহকে ভয় করি। আরো তিনি বললেন, ইন্নী উরিদু, উপদেশ দিচ্ছেন ভাইকে। বড় ভাইকে ছোট ভাই তো উপদেশ দিতে পারে, এটা তো পাপ না। উপদেশ দিয়ে বলছেন, ভাই শুনুন, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক, তুমি যদি আমাকে হত্যা করো তবে শুনে রাখো, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাবে, ফিরে যাবে। আন তাবুয়া বিইসমি, আমার গুনাহও নেবে, তোমার গুনাহও নেবে। কারণ কেউ যদি কাউকে হত্যা করে, এই যাকে হত্যা করা হয়েছে তার গুনাহও তাকে নিয়ে যেতে হবে। তার গুনাহ তো, হত্যার গুনাহ আছেই, তার নিজের গুনাহ তো আছেই, যাকে হত্যা করা হলো তারও গুনাহ তাকে বহন করতে হবে। এজন্য ছোট ভাই বলছেন, যা তুমি আমার এবং তোমার গুনাহ উভয়ের গুনাহ নিয়ে যাবে, ফাতাকুনা মিন আসহাবিন নার, বাইরে তুমি তো জাহান্নামের সাথে হয়ে যাবে, তুমি তো জাহান্নামী হয়ে যাবে। কেন তুমি এই ধরনের কথা বলছো? আর ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা তো হচ্ছে যারা জালেম, জুলুম করে, নির্যাতন করে, তাদের তো এটা প্রতিদান, শাস্তি, সে জাহান্নামী হবে। তুমি জালেম কেন হচ্ছ? এজন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যত মানব হত্যা হবে, যত মানুষ খুন হবে, যত গুনাহ হবে, তার গুনাহের একটা অংশ আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিলের আমলনামায় চলে যাবে। কেন যাবে? কারণ সে পাপ কাজের সূচনা করেছে, এই সূচনাকারীর আমলনামায় চলে যাবে। এজন্য আমাদের চিন্তায় রাখতে হবে, আমার দ্বারাই যাতে কোনো নতুন পাপ কাজের সূচনা না হয়। কারণ আমার দ্বারাই যদি কেউ শিখে পাপ কাজ, তাহলে ওই পাপ কাজের ধারাবাহিকতা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় গুনাহ লেখা হতে থাকবে, পাপ লেখা হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি হাবিল আলাইহিস সালামের কবুল হওয়ার কারণে বড় ভাই কাবিলের হিংসা বিদ্বেষে জ্বলে পড়ে যাচ্ছেন, হত্যা করার ইচ্ছা পোষণ করেছে। ছোট ভাই বারবার আল্লাহর ভয় দেখাচ্ছেন, আমি আল্লাহকে ভয় করি ভাই, তুমি তো আমার গুনাহ নিয়ে চলে যাও, তুমি এটা যদি করে ফেলো তুমি জাহান্নামী হয়ে যাবে, আমি চাচ্ছি না তুমি জাহান্নামী হও। কিন্তু ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, কিন্তু মানুষের হিংসা বিদ্বেষ এত খারাপ জিনিস যে তার কাছে ওয়াজ নসিহত কোনো কাজে আসে না। মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, যখন হিংসা বিদ্বেষের জ্বালায় অন্ধ হয়ে যায়, তখন ওয়াজ উপদেশ নসিহত, বড়দের কথা ছোটদের কথা, কারো কথা কাজে লাগে না। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যা করার প্রতি প্ররোচিত করলো। ফাকাতালাহু, অবশেষে হত্যা করেই ফেললো। কিভাবে হত্যা করলো এর কাহিনী অনেক আছে। কোন কোন তাফসীরি কারক লিখেছেন একটা পাথর তার মাথার উপরে ফেলে হত্যা করেছিল, কোন কোন তাফসীর আছে একটা চাকু দিয়ে তার ভাইকে হত্যা করেছিল। এভাবে হযরত আদম আলাইহিস সালামের বড় ছেলে তার আরেক ছেলেকে হত্যা করলো কুরবানি কবুল হওয়ার জন্য, নিজেরটা কবুল না হওয়ার কারণে। কিন্তু হত্যা করার পর লাশটা কি করবে এটা কিন্তু কাবিলের জানা নাই, কারণ তাদের পৃথিবীর প্রথম মানুষ, তাদেরকে তো শেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠালেন। কাক, যে কাককে হারামে মারা যায়, এমনিতেই মারা যায়। কাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি প্রাণীকে মারা যায়, মানে ইহরাম অবস্থাতেও মারা যায়, তাহলে স্বাভাবিক অবস্থায় মারাই যায়, তারা উপকারও করে। ইহরাম অবস্থাতে মারা যাওয়ার কথা বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে কাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাককে মারা যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবাসাহুল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠালেন, ওই কাক দুটো পরস্পরে মারামারি করলো। মারামারি করার পরে একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেললো। এখন কিভাবে থাকবে? কাক শেখাচ্ছে মানুষকে। তাহলে প্রাণীর কাছ থেকে আমরা কি শিখেছি? দাফন কাফনের এটা পদ্ধতিটা কার কাছ থেকে আমরা শিখেছি? এই কাকের কাছ থেকে শিখেছি। এই কাক কি করলো? একজন আরেকজন কাককে হত্যা করলো। হত্যা করার পরে সে তার নখ দিয়ে, সে তার পাখা দিয়ে, সে মুখের ঠোঁট দিয়ে একটা জায়গাকে গর্ত করলো।
গর্ত করার পরে ইবহাসু ফিল আরদ, মাটি খনন করে গর্ত করলো। গর্ত করার পরে সেই তার ভাইটাকে বা জোড়াটাকে সে টেনে হেঁচড়ে নিয়ে গর্তে ফেলে দিল এবং পরবর্তীতে সে পা দিয়ে এবং নখ দিয়ে সে মুখের ঠোঁট দিয়ে মাটিগুলো ছিটিয়ে ছিটিয়ে সেটাকে দাফন করে ফেললো, ঢেকে ফেললো। আর আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিল এভাবে দেখছে। কোন কোন তাফসীর কারক লিখেছেন যে মাসের পর মাস ভাইয়ের লাশকে নিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু কি করবে এটা খুঁজে পাচ্ছে না। অনুতপ্ত হয়েছে, কিন্তু অনুতপ্ত হয়ে তার লাভ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। যখন সে দেখলো একটা কাক আর একটা কাককে হত্যা করে দাফনের ব্যবস্থা করে দিল, তখন আদম আলাইহিস সালামের এই বড় ছেলে কাবিল বলছে, ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, আরে আমার তো একটা কাকের মতো যোগ্যতা নেই, দক্ষতা নেই, জ্ঞান নেই, আর আমি কেন ভাইকে হত্যা করলাম। যে আমি আমার ভাইকে দাফন করব, এই জ্ঞানটা তো আমার নাই, একটা কাকের মতো জ্ঞান নেই। ফাসবাহা মিনান নাদিমিন, এবার সে অনুতপ্ত হয়ে গেল, অনুতপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা কুরবানি কবুল হওয়া এবং না হওয়াকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম এই হত্যাযজ্ঞ ঘটেছে। সুতরাং কুরবানি যেমন তেমন ইবাদত না, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের ছেলের দয়ের মাধ্যমে, হাবিল এবং কাবিলের সূচনার মাধ্যমে, যদিও এই কুরবানিকে কেন্দ্র করে একটা হত্যাযজ্ঞ ঘটেছিল। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির ধারা চালু হলো তখন থেকেই। নূহ আলাইহিস সালাম বলেন, তার পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমরা পেয়েই গেছি, তারও আগে যারা যত নবী রাসূল এসেছিলেন সকলের যুগেই এই কুরবানির বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুহুন নার। নবী, তখনকার নবী রাসূলদের একটা অন্যতম মুজিজাই ছিল, ও যে নবী, ওই নবী হতে হলে তাকে একটা কুরবানি দিতে হবে, আর ওই কুরবানিটা আকাশ থেকে আগুন এসে নিয়ে যেতে হবে, তাহলে তারা বিশ্বাস করবে, না হলে বিশ্বাস করবে না। এরকম নীতিই ছিল তৎকালীন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ক্বালু, যারা বলে, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লা নু'মিনা লিরাসূলিন, আমরা কোন রাসূলের প্রতি ঈমান আনবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে একটা কুরবানি দিবে, আর সেই কুরবানিকে তাকুলুহুন নার, আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, নবুয়তের দাওয়াত দিলেন, তাওহীদের যখন দাওয়াত দিলেন, তখন এই তৎকালীন সময়ের ইহুদিরা, সব জায়গায় ইহুদিরা, এই ইহুদি খ্রিস্টানেরা তখন বলল যে মুহাম্মদ, তুমি যে নবী, তোমাকে কিন্তু এটা দেখাতে হবে। কি দেখাতে হবে? যে তুমি কুরবানি দেবা, আর আকাশ থেকে আগুন এসে সে আগুনে পুড়িয়ে নিয়ে যাবে। এটা রাসূলকে কিন্তু তারাই দাবি করেছিল, আগের যুগে যেহেতু এটা ঘটেছে, তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করে বলছেন যে, হে নবী, আপনি বলে দেন, তোমাদের তো জাত ভালো না, তোমরা তো অভ্যাসে ভালো না, তোমরা তো ইতিপূর্বেও নবী রাসূলগণ কুরবানি দিয়েছেন, দেখেছো, তারপরে তো মানো নাই, তোমাদের পূর্বপুরুষই খারাপ ছিল। কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি, হে নবী আপনি বলে দিন, জাআকুম রুসুলুম মিন ক্বাবলি, আমার পূর্বে বহু রাসূল এসেছেন। রাসূলের বহু বচন হচ্ছে রাসূল, একজন নয়, দুইজন নয়, বহু রাসূল তোমাদের কাছে আমার পূর্বে এসেছেন। বিল বাইয়িনাতে, কি সহ? দলিল আদিল্লা সহ, প্রমাণ সহ। ওয়াবিল্লাযী কুলতুম, যেটা তোমরা বলছো সেটা সহ, অর্থাৎ কুরবানি সহ এসেছেন, কুরবানি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে গিয়েছে, কিন্তু তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমান আনো নাই, বরং কি করেছো? ফালিমা কাতালতুমুহুম, এরপরে তোমরা তাদেরকে হত্যা করেছো, নবী রাসূলদেরকে হত্যা করেছো। বনী ইসরাইল ইহুদিরা কম খারাপ মানুষ না, ফিলিস্তিনিদেরকে হত্যা করা যেটা তাদের কাছে অন্যায়ের ব্যাপার, তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে হত্যা করে, রাসূলদেরকে তারা হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, আরো পূর্ব বহু রাসূলকে হত্যা করেছে এই ইহুদিরা। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলছেন, তোমরা যদি রাসূলকে দিয়ে বলাচ্ছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে কেন তোমরা ওই সব নবী রাসূলকে হত্যা করেছিলে? তোমাদের পূর্বপুরুষরা কেন করেছিল?
ফাইন কাযাবুকা ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিকা, হে নবী শুনেন, আপনাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে থাকে আপনি দুঃখ করেন না, রাগ করেন না, এরা আপনার পূর্বে রাসূলদেরকেও মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যাবাদী হিসেবে গণ্য করেছে। যাও বিল বাইয়িনাত, অথচ তারা এসেছিল দলিল আদিল্লাহ সহ, অজবুর জবর সহ, ওয়াল কিতাবিল মুনির স্পষ্ট আলোকিত কিতাব সহ এসেছিলেন, তারপরও কিন্তু তারা মানে নাই। এজন্য আপনি আফসোস করবেন না। ইতিহাস থেকে আমরা কি জানতে পারলাম? এই কুরবানির বিধান মরুর জামান যুগের অনন্ত যুগ থেকে, আদম আলাইহিস সালাম থেকে যুগে যুগে কুরবানি চলে এসেছে, কুরবানির বিধান এসেছে। যারা প্রকৃত অর্থে আল্লাহ ভীরু, তাকওয়াশীল, আল্লাহর প্রকৃত বান্দা, তারা এই কুরবানির বিধানকে মেনেছে। আর যারা ইহুদিদের মতো কপট এবং নবী হত্যাকারী, রাসূল হত্যাকারী, এরা কখনো মানে নাই, তখনও মানে নাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানে নাই। এজন্য হিটলার যে কাজ হলো, কি হত্যা করে না, এবং কিছু ইহুদিকে রেখে হত্যা করলাম, তোমরা দেখবে এদেরকে দেখে। বাস্তবে দেখেন ইহুদিরা কি করছে সারা বিশ্বে। যাই হোক, এই কুরবানির বিধান চলে আসছে আদম আলাইহিস সালাম থেকে। এবার একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলছেন, হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলহু নার। এই তাফসিরে বলছেন, কানা রাজুলু ইয়াতাসাদ্দাকু, তখনকার লোকেরা সাদাকা করত, কুরবানি করত। ফাইজা তুকুব্বিলা মিনহু, যখন তার পক্ষ থেকে সেই সাদাকা, সেই কুরবানি কবুল করা হতো, উনজিলাত আলাইহি নারুম মিনাস সামায়ে, আকাশ থেকে আগুন নিক্ষেপ করা হতো, আগুন নামতো, নাজিল করা হতো। ফাআকালাহু, অতঃপর সাদাকাকে, ফাআকালাতু, সাদাকাকে খেয়ে ফেলতো। সম্মানিত উপস্থিতি, এভাবে কুরবানি চলে আসছে। তবে আমাদের কাছে যে কুরবানি এসেছে, ওই আগুন খাওয়া কুরবানি নয়। আমাদের কাছে এসেছে মানুষ যে পশু প্রাণীর গোশত খাবে, সেই কুরবানি এসেছে। এই কুরবানি কোথা থেকে আসলে? কুরবানির এই পটভূমি, কুরবানির এই সিস্টেম, এই পদ্ধতি কিভাবে পরিবর্তিত হলো? এটা পরিবর্তিত হয়েছে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম চরম পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন। কি চরম পরীক্ষা? তিনি 80 বছর বয়স হয়ে গেছে, সন্তান হয় নাই, স্ত্রী বন্ধা। তখন তো আর পরীক্ষা নিরীক্ষা ছিল না, ধরে নেওয়া হচ্ছে স্ত্রী বন্ধা ছিলেন, বলেছেন আমি বয়স্ক হয়ে গেছি, আমার কি করে সন্তান হবে? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ চাইলে তো বৃদ্ধা অবস্থায় দিতে পারেন, বৃদ্ধ অবস্থায় দিতে পারেন। এজন্য তারা নিরাশ হন নাই। তিনি শেষ বয়সে দোয়া করে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে একজন নেক সন্তান দান করো, সৎদের মধ্যে একজন দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল, নম্র, ভদ্র সন্তানের সুসংবাদ দিলাম। ইসহাকের ব্যাপারে বলা হয়েছে বিগুলামিন আলিম, একজন জ্ঞানী সন্তানের দিলাম, শুভ সংবাদ দিলাম। আর ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন সহনশীল, ধৈর্যশীল সন্তানের আমি শুভ সংবাদ দিলাম। কত ধৈর্য ধারণ করতে হয়েছে, ইতিহাস আপনারা যদি জানেন, পড়েন, তারা বুঝতে পারবেন কি ইতিহাস ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে বিয়ে করলেন, বিয়ে করার পরে ইসমাইল যখন জন্মগ্রহণ করলেন, কিছুদিন যেতে না যেতেই, মেয়ে মানুষ, স্ত্রীর মধ্যে বিরোধ হতে পারে, আল্লাহর আদেশ, বলো তো আমরা আল্লাহর আদেশটা ধরবো। আল্লাহর আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে মক্কার অদূরে জমজম কূপের, যেটা পরবর্তীতে জমজম কূপ হয়েছে, সেখানে এক ধরনের নির্বাসন দিলেন। কত বড় ধৈর্যশীল হাজেরা এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। সেখানে যখন রেখে গেলেন, কিছু খাবার নেই, মাত্র একটি পাত্রে পানি দিলেন, 1 মশক পানি, এবং একটি ব্যাগে, ছোট্ট ব্যাগে খেজুর দিলেন। এই খেজুর এবং পানি নিয়ে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। কেউ নাই, মানুষ নেই, জন নেই, কেউ নাই। কাবার পাশে কিন্তু কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই। একটি বিশাল গাছের নিচে, গাছের ছায়াতে রেখে চলে যাচ্ছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, হাজেরা আলাইহিস সালাম তিনি স্বামীর পিছনে পিছনে চলে যাচ্ছেন। কই যাচ্ছেন দেখি? কাদা নামক একটা জায়গা ছিল, কাদা নামক জায়গাতে যখন গিয়েছেন, কিছু দূর চলে গিয়েছেন, তখন ছেলে রেখে কত দূর চলে যাবেন মা? তখন পিছন থেকে জিজ্ঞেস করছেন যে আপনি আমাকে এদেরকে এভাবে রেখে চলে যাচ্ছেন কেন? এদিকে আল্লাহর আদেশ হয়েছে। সহিহ বুখারীর বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাবে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহর আদেশ হয়েছে।
তখন হাজরা আলাইহিস সালাম বললেন, রাজিতু বিল্লাহ, আল্লাহর যখন আদেশ হয়েছে তখন আমি আল্লাহর আদেশে খুশি হয়েছি। পানি খান, খেজুর খান, আর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। কিছুদিন যেতে না যেতে পানিও শেষ, খাদ্যও শেষ। এখন পানি যদি মা না পান করেন, বাচ্চা দুধ পাবে? দুধ বন্ধ, বাচ্চা আর খেতে পারছে না। হযরত হাজরা আলাইহিস সালাম উনি দেখছেন বাচ্চা মৃত্যুর যন্ত্রণায় যেন ছটফট করছে। বুখারীর বর্ণনায় এসেছে, মৃত্যুর যন্ত্রণায় যেমন একজন মানুষ ছটফট করে, বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। তখন হাজরা আলাইহিস সালাম একটু খুঁজতে বের হলেন, দেখা যায় কোনো মানুষ পাওয়া যায় কিনা। তিনি সাফা মারওয়া পাহাড়ের দিকে ছুটেছেন। সাফা পাহাড়ে গিয়েছেন। সাফা পাহাড়ে অনেক কষ্ট করে একজন মেয়ে মানুষ, হাদিসের বর্ণনা এসেছে, তিনি যে কাপড়টা পরে আছেন, এমনি তো দৌড়াতে পারছেন না, ওই কাপড় হাত দিয়ে, বাম হাত দিয়ে ধরে তিনি দৌড়াচ্ছেন, কারোর সন্ধানে কাউকে পাওয়া যায় কিনা। সাফা পাহাড়ে গেলেন। সাফা থেকে, এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে তো দূরত্ব আছে, এই উপত্যকা থেকে আবার আর এক পাহাড়ের উপরে উঠলেন, যে যদি ওদিকে কোনো মানুষ দেখা যায়, কোনো মানুষের যদি হেল্প পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়। 3 বার দৌড়ানোর পরে আবার ভাবছেন, আমার সন্তানের কি হলো, কি হচ্ছে, একাই তো পড়ে আছে। আবার সন্তানের কাছে দৌড়িয়ে গিয়েছেন। সন্তান দেখছেন অবস্থায় আছে, মৃত্যুর যন্ত্রণায় যেমন ছটফট করে মানুষ, সেভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করছেন। তিনি আবার মানুষের সন্ধানে ছুটে গেছেন সাফা মারওয়া পাহাড়ে। উপরে উঠবেন, উপরে উঠে যদি কোনো মানুষের সন্ধান পাওয়া যায়। আবার 3-4 বার, এদিকে 3 বার, পরে 4 বার তিনি দৌড়ঝাঁপ করছেন, কোনো মানুষের যদি সন্ধান পাওয়া যায়। একটা শব্দ পেয়েছেন, শব্দ পেয়ে মনে করছেন তিনি যে হয়তো ভুল শুনছেন, এই জন্য নিজেকে বলছেন চুপ। কিন্তু তিনি একটু পরে ভাবলেন, না, সত্য একটা শব্দ পাওয়া যাচ্ছে। তিনি সেই শব্দের দিকে দৌড়াতে লাগলেন। দেখছেন তার সন্তান যেখানে শুয়ে আছে সেখানে শব্দ পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ফেরেশতার সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন যে তিনি তার পদাঘাতে, ইসমাইলের পদাঘাতে নয়, হযরত জিবরাইল আলাইহিস সালামের পদাঘাতে সেখানে একটি নহর, কূপ তৈরি হয়ে গেছে, পানি উত্তোলন হচ্ছে। এবং হাজরা আলাইহিস সালামকে বললেন, হে হাজরা, তুমি চিন্তিত হয়ে না, তুমি যখন আল্লাহর আদেশে আছো তখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা করে দিবেন। তিনি দৌড়িয়ে গিয়ে পানি পান করলেন। তার মশক ছিল, মশকে হাবিব হাতে তুলে তুলে পানি ভর্তি করলেন এবং ওই কূপের চারদিককে বালি দিয়ে ঘিরে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সেদিন হাজরা, আল্লাহ হাজরার প্রতি রহম করুন, তিনি যদি সেদিন এভাবে ঘিরে না দিতেন, তাহলে এটা একটা ঝর্ণায় পরিণত হয়ে যেত। ঝর্ণা সবসময় ঝর্ণার মতো প্রবাহিত হতো এই জমজম কূপের পানি। যাই হোক, এভাবে তিনি থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাই, একাই হাজরা আছেন। জুরহুম গোত্রের লোকজন কিছুদিন পরে সেদিক দিয়ে যাচ্ছিল, পানির সন্ধান পেয়ে হাজরার কাছ থেকে অনুমতি নিল। তিনি বললেন, আমরা পানি খেতে দিতে পারি, কিন্তু মালিকানা দিতে পারি না। হাজরা আলাইহিস সালাম বললেন, পানি খেতে পারো তোমরা, পানি খেতে দিতে পারি, 2টা শর্ত। একটা হচ্ছে মালিকানা পাবে না, 2 নম্বর শর্ত হচ্ছে যে তোমাদেরকে এখানে বসবাস করতে হবে। তারা রাজি হয়ে গেল। তারা প্রথমে 2-4 জন আসলো, এরপর আরো জুরহুম গোত্রের যারা ছিল তারাও আসলো। ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু একাই আছেন, ধীরে ধীরে বড় হচ্ছেন। এবার যখন কিছু বড় হলেন, বাবা এসেছেন সন্তানকে দেখতে। আসার পরে আবার বলছেন যে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, এখন কি করব বলো। পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা, ধৈর্য দেখেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম যেই ভাষায় জবাব দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছেন আপনি সে আদেশকে বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ধৈর্যশীলদের মধ্যে। আপনাকে যদি আপনার পিতা বলে যে, বাবা আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করবো, কুরবানি দেবো, আপনি রাজি হবেন? আপনি সেদিন সকালে বাড়ি থেকে পালিয়ে যাবেন। আমরা পালিয়ে যাব, কারণ এক তো নবী নন, 2 নম্বর কথা হচ্ছে আমাদের তো ভয় আছে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? তিনি জানতেন যেটা আল্লাহর আদেশ, অতএব আপনি যেটা শুনেছেন দেখেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অনেক বর্ণনা এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বের হলেন। শয়তান সেখানেও বারবার বাধা দেয়, মাকে বাধা দিল, সেখানে ব্যর্থ হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাধা দেওয়ার চেষ্টা করলো, সেখানে ব্যর্থ হলো। 7-7টি করে পাথর মেরে দিয়েছিলেন, জামরাতুল উলা, জামরাতুল উসতা এবং জামরাতুল কুবরাতে। এজন্য হাজিরাকে কি করতে হয়? 7টি করে পাথর নিক্ষেপ করতে হয়, ওই ইসমাঈল, হাজরা এবং ইব্রাহিমের সুন্নাত পালন করার জন্য।
কার সুন্নাত এটা? হযরত হাজরার সুন্নাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত। 3 জায়গায় যে 7টি করে আপনারা পাথর মারেন, যারা আলী সাহেব গেছেন এবং যাবেন, সে পাথরের সুন্নাত কিন্তু ইব্রাহিম থেকেই এসেছে। শয়তান বারবার ব্যর্থ হয়েছে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে না এই কুরবানি কোনোভাবেই করা যাবে না। বারবার ইসমাঈল, ইব্রাহিম সবাই তাকে পাথর মেরে সরিয়ে দিয়েছে। অবশেষে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ছেলেকে শুইয়ে দিয়েছেন, কুরবানি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাষায় বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয় আত্মসমর্পণ করলো এবং জবের জন্য শুইয়ে দিলেন। তো জবাই করবেন, এখানে অনেক বর্ণনা আছে। ছেলে বলেছে, জবা আমার চোখ, আপনার চোখ ঢেকে দেন যাতে আপনি আমাকে না দেখতে পারেন। যদি আমার চেহারার প্রতি আপনার চোখ পড়ে, দৃষ্টি পড়ে, আপনি আমাকে জবাই করতে পারবেন না, কুরবানি দিতে পারবেন না, কারণ আপনার মায়া আছে, ভালোবাসা আছে। আবার তিনি বলছেন, আমার পোশাকগুলো খুলে দেন যাতে আমার মাকে আপনি পোশাকগুলো দিয়ে সান্ত্বনা দিতে পারেন। আবার বলছেন যে আমার শরীরে রক্ত লেগে যাবে, ইত্যাদিতে অনেক কথা তাফসীরকারকগণ লিখেছেন। তো মেন কথা হচ্ছে, যখন তিনি শুয়ে দিলেন জবাই করার জন্য, ছুরি হাতে নিয়েছেন, জবাই করবেন, এই মুহূর্তে পিছন থেকে ডাক আসছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আর আমি আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, আপনি যে স্বপ্নে যেটা দেখেছেন, আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবে যারা সৎকর্মশীল তাদেরকে পুরস্কৃত করে থাকি, তাদেরকে পরীক্ষা ফেলে, বিপদে ফেলে, তাদেরকে ধূলিসাৎ করে দিই না, আমি তাদেরকে ধ্বংস করে দেই না। তুমি তো স্বপ্নে দেখেছো ছেলেকে জবাই করছো, তুমি তো স্বপ্নে কথা দেখো নাই, জবাই করে মাথা থেকে গলাকে, শরীরকে আলাদা করে দিয়েছো। অতএব তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো। এর পরে তিনি দেখছেন দুম্বা, পিছনে একটা দুম্বা দাঁড়িয়ে আছে, সুন্দর দুম্বা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে দুম্বাকে শুইয়ে দিলেন, দুম্বাকে জবাই করলেন, কুরবানির বিধান চালু হয়ে গেল। এই দুম্বাটা কোন দুম্বা বলেন তো? ওই যে হাবিল আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, আল্লাহ সেই পশুটিকে জান্নাতে লালন পালন করছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই দুম্বাটি হচ্ছে সেই দুম্বা যেই দুম্বাতে আদম আলাইহিস সালামের ছোট সন্তান হাবিল কুরবানি করেছিলেন এবং আগুন এসে নিয়ে চলে গিয়েছিল। সেই দুম্বাটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আবার ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় পাঠিয়ে দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটিকে জবাই করলেন। দুম্বা জবাই হয়ে গেল, কুরবানির নতুন যে সিস্টেম, নতুন যে পদ্ধতি চালু হয়ে গেল, সেই পদ্ধতি আমাদের মাঝে আজকে বিদ্যমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিঃসন্দেহে এইটা ছিল একটা বিশাল পরীক্ষা। পরীক্ষা নয়, সন্তানকে জবাই করা, সন্তানকে কুরবানি দেওয়া, এটা কঠিন। কঠিন কোন বয়সে? আবার যখন বাচ্চাটার বয়স 10-12 বছর, যখন সন্তানটা সর্বাবস্থায় পিতার সঙ্গ পেতে চায়, পিতার সাথে দৌড়াতে যায়, পিতা বের হলে তার সঙ্গ ছাড়তে চায় না, যখন সব থেকে একজন পিতা তার সন্তানকে বেশি ভালোবাসে, সে সময় আল্লাহর এই আদেশ এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজে বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা ছিল, কঠিন পরীক্ষা ছিল। অবাদাইনাহু বিযিবহিন আযীম, এরপর আমি তাকে তার স্থানে একটা বড় কুরবানি, বিযিবহিন আযীম, মহান কুরবানির ব্যবস্থা করে দিলাম। আর সেই মহান কুরবানি আমাদের জন্য নির্ধারিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি চালু করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একই কুরবানি আমাদের মাঝে সেই বিধান রেখে গেলেন। এজন্য কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমাদেরকে সেই ইবাদতটি পালন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10টি বছর থেকেছেন, 10 বছরই কুরবানি করেছেন বলে একাধিক বর্ণনা এসেছে। এবং হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরিহাতাহু সুম্মা ক্বালা ইয়া সাওবান আসলি লাহম হাদিহি ফালা মাযাল উদ'আনু মিন হাত্তা কাদিমাল মদিনা। সফরে থাকলো কুরবানি করেছেন, বাড়িতে থাকলো কুরবানি করেছেন এবং দুইটা করে কুরবানি করেছেন। একটা নিজের জন্য করেছেন, পরিবারের জন্য করেছেন, একটি উম্মতের জন্য করেছেন। এই কুরবানির ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানির ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, এই কুরবানির গুরুত্ব অনুধাবন করে এই কুরবানির বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।